আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদেরকে দেখাবো কাইনমাস্টার দিয়ে আপনারা অনেকেই ভিডিও এডিটিং করেন। কিন্তু আসলে আপনারা বাংলার ফন্টগুলো ব্যবহার করতে পারেন না। মূলত ডিফল্ট যে ফন্টগুলো দেওয়া থাকে সেইগুলোই আপনারা ব্যবহার করেন। আর আজকের নিয়মটা অনেক সহজ এবং সাবলীলভাবে তৈরি করব, যাতে করে সকলে এই কাজটা করতে পারেন। সরাসরি আমরা বাংলা ফন্টগুলোকে দিয়ে ডাউনলোড করব। এটা করার জন্য গুগলে চলে আসবেন অথবা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। করার পরে এইখানে আপনি লিখবেন যে লিপি ঘর। ওকে, এটা লেখা হওয়ার পরে আপনি লিপি ঘরে চেপে দিবেন। দেখবেন যে এমন একটা ওয়েবসাইট দেখাবে। সো এখান থেকে আপনি এটার মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে দর্শক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে অনেক চমৎকার চমৎকার আপনার ফন্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। সো দেখতেই পাচ্ছেন এখানে যে পরিমাণ ফন্ট রয়েছে সেগুলো কিন্তু আপনার অনেক কাজে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এইখানেই শুধু প্রথম পেজে 21টা পেজ রয়েছে। সো আপনি আপনার মন মতো আপনি কিন্তু এইখান থেকে এই ফন্টগুলোকে নামাতে পারবেন। আমি আপনাদেরকে এখন দেখাবো যে আসলে কীভাবে আপনারা নামাবেন এবং এটাকে ব্যবহার করবেন। ব্যবহার করার পূর্বে আপনাকে কয়েকটা কাজ করতে হবে। এইখানে যেই ফন্টটাকে নামাতে চান সেই ফন্টটার উপরে যেখানে ডাউনলোড লেখা আছে এখানে চাপবেন। ওকে, চাপার পরে এমন একটা ইন্টারফেস দেখাবে। এরপরে এইখান থেকে আপনাকে একটা কাজ করতে হবে যে আসলে লেখাগুলো কি ঠিক আছে কিনা বা কেমন লেখা হবে সেটাকে আপনাকে পরীক্ষা করার জন্য এখানে সিম্পলি লিখতে হবে। সো আপনি আপনার মন মতো লিখে নেবেন। সাপোজ আমি লিখে দিলাম আমার সোনার বাংলা। দর্শক দেখতে পাচ্ছেন যে লেখাগুলো কিন্তু এমনই আসবে। সো এইটা মূলত আমি মনে করেন যে নামাবো। সো নামাবো কীভাবে এখন সেটা আমি দেখাবো। নামানোর জন্য এইখানে কিছু শর্ত তারা দিয়ে দিয়েছে। সো সেটাকে আপনাকে একটু পড়ে নিতে হবে যে এই ফ্রন্টটিকে আপনি সব রকম ব্যক্তিগত ব্যবসায়িক ডিজাইনে ব্যবহার করতে পারবেন, কিন্তু ফ্রন্টটির ফাইল অন্য কোনো ওয়েবসাইট, ক্লাউড স্টোরেজ, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে কোনোভাবে বিতরণ করতে পারবেন না। সো এই শত মেনে যদি আপনি এটাকে নামাতে চান তাহলে এইখানে ডাউনলোডে চাপবেন। পরে নিচে যে এই যে টিক মার্ক আছে টিক মার্ক করে দেবেন। এরপর এটাকে ডাউনলোডে চাপবেন। অটোমেটিক্যালি এটা কিন্তু ফাইলটি ডাউনলোড হয়ে গেল। সো প্রিয় দর্শক, আপনি আপনার যতগুলো ফাইল আপনার নামাতে মনে চায় সেটাকে আপনি নামিয়ে নেবেন। এভাবে নামানো একদম সিম্পল, খুব সহজ একটা নিয়ম। আমি একটাই দেখাচ্ছি, বেশি দেখালে অনেক সময় ভিডিওটা বড় হয়ে যাবে। সো এখন এটাই কিন্তু আমি বেরিয়ে আসবো। ওকে দর্শক, আমার ফাইলে চলে আসলাম। চলে আসার পরে আমাকে যেটা করতে হবে সেই ফাইলটাকে আমার বের করে আনতে হবে। সেটার জন্য আমি এখানে সিম্পলি সার্চ দেবো, যেহেতু ওটার নাম ছিল আলী নূর। সো আমি একটু সার্চ দিচ্ছি। ওকে, সেটা কিন্তু চলে আসছে সামনে। সো এটার মধ্যে আমি চাপবো। চাপার পরে এখন যে কাজটা করতে হবে এখান থেকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে এক্সিস্ট লেখা আছে। সো এখানে চাপবেন। চাপার পরে আপনি যে কোনো একটা ফাইলের মধ্যে সেটাকে রাখবেন। সো আপনি একটা ফোল্ডার করে নিচ্ছি, বাংলায় লিখে দিচ্ছি বাংলা ফ্রন্ট। ওকে, একটা ফোল্ডার কিন্তু নিচে চলে আসবে। সো সেই ফোল্ডারের মধ্যে আমি এটাকে পেস্ট করে দেবো। ওকে, এখন এইখানে আমি এটাকে এক্সিস্ট করবো। ওকে, এখানে এক্সিস্ট লেখা আছে। সো এখানে চাপবো। দর্শক দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এইখানে চলে আসছে। সো আপনি যখন এটা বের করে যাবেন তখন কিন্তু এইভাবে এইখান থেকে আপনি এটাকে নিতে পারবেন। এখন আপনার কাজ শেষ। এখন সরাসরি চলে যাবেন কাইনমাস্টারে। এখন সরাসরি চলে যাবো আমাদের কাইনমাস্টার অ্যাপটাকে ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট লেখা আছে। সো ক্রিয়েটের প্লাস অপশনে চাপবো। এরপরে এইখান থেকে অনেক প্রকারের রেশিও রয়েছে যেগুলো আপনাকে ব্যবহার করতে হবে। সো ইউটিউবের জন্য সবচেয়ে ভালো রেশিও কোনটা, সেটা হচ্ছে 16:9। আর অন্যান্য যে রেশিওগুলো রয়েছে এগুলো আপনি অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। নিউজের ক্ষেত্রে একরকম, টিকটকের ক্ষেত্রে একরকম, অন্যান্য যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এখন আমি আমার ইউটিউবের জন্য যেহেতু ভিডিও তৈরি করতেছি, সো এই 16:9 চাপবো। এরপর এইখান থেকে ক্রিয়েট অপশনে চাপবো। এমন একটা ইন্টারফেস দেখাবে। আমি এখন এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিই, যেই ভিডিওর মধ্যে আমি বাংলা ফন্ট ব্যবহার করব। অপশনে চেপে দিব। ওকে, আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। সো আমি এখন এখানে বাংলা ফন্টটা ব্যবহার করব। কীভাবে ব্যবহার করব, এর জন্য লেয়ার অপশনে চাপবো। চাপার পর এখান থেকে টেক্সট যে অপশনটা রয়েছে সেখানে চাপবো। এরপরে যে টেক্সট আপনি ব্যবহার করে যাচ্ছেন সেই টেক্সটটা লিখে দেবেন। ওকে, আমি সেই টেক্সটটা লিখে দিলাম। সো এখন এটাকে আমি এখান থেকে ওকে করে দেবো। দর্শক দেখতে পাচ্ছেন যে চলে আসছে, কিন্তু ফ্রন্টটা লেখা কিন্তু একদমই বাজে অবস্থা। সো এটাকে যদি আমি ঠিক করতে চাই তাহলে কি করব, এখন যেটা করতে হবে আমাকে এই ফ্রন্টটাকে একটু বড় করে নিতে হবে এখান থেকে, এবং যেখানে বসাতে চাচ্ছেন সেখানে বসিয়ে নেবেন আপনি।
এর পরবর্তীতে যেটা করতে হবে আপনাকে এই ফ্রন্টের লেয়ার একবার চেপে নিতে হবে। লেয়ারে চাপলে কিন্তু দেখবেন যে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এরপরে আপনি যেটা করবেন সেই এখান থেকে এই যে এ লেখা আছে, সো ফ্রন্ট লেখা আছে, সো এখানে চাপবেন। দর্শক এখানে কিন্তু অনেক ফন্ট রয়েছে, এগুলো হচ্ছে ইংরেজির জন্য অর্থাৎ ইংলিশের জন্য ব্যবহার করতে পারবেন। এখন আপনি বাংলার জন্য যদি ব্যবহার করতে চান তাহলে যে বাংলা একটা অপশন রয়েছে এখানে চাপবেন। এখানে অনেক ফন্ট রয়েছে কিন্তু এগুলো কিন্তু চমৎকার না, ভালো না। সো আমি যে কাজটা করব এখান থেকে প্লাস অপশন যে আছে এখানে চাপবো। ওকে, প্লাস অপশনে চাপার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে ফাইলটা নামিয়েছেন সেই ফাইলটাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য যেটা করতে হবে এখান থেকে কর্নারে চাপবেন, এরপর নিচে দিকে নামবেন এবং আপনার যে ফাইল ম্যানেজার আছে সেখানে ঢুকবেন। একটা ফাইল তৈরি করেছিলাম বাংলার ফ্রন্টের, সো এই যে দেখতে পাচ্ছেন সেই ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। সো এখানে চাপবো, এরপরে এই যে অপশনটা রয়েছে আনইনস্টল, সো এটা হচ্ছে ক্রিয়েটরের নাম, সো এখানে চাপবেন। ওকে দর্শক, আপনার এখানে ফাইলগুলো দেখাচ্ছে। সো এখন যে কাজটা করতে হবে আপনাকে এখান থেকে আপনি যেই টেক্সটটা নামিয়েছেন সেটাকে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। সো এখান থেকে আমি প্রথমটা চাপলাম, চাপার পরে দেখতে পাচ্ছেন যে দুইটা ফ্রন্টে আছে, সো দুইটাকে ইচ্ছে করলে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, একটাকে সিলেক্ট করে দেন, দিয়ে দেওয়ার পরে এখান থেকে ওকে করে দেবেন। নিচে যে অপশনটা রয়েছে এখানে ওকে করে দেবেন। ওই করে দেওয়ার পরে এখানে কিন্তু কমপ্লিট লেখা আসছে। সো এরপরে যে কাজটা করতে হবে কিন্তু ওকে চাপবেন, দেখবেন যে এইখানে আপনার সেই ফন্টটা কিন্তু চলে আসছে। সো আমি যে কাজটা করবো এখন এইখানে চাপবো। ওকে, এখান থেকে একটু টিক মার্ক করে দিতে হবে। ওকে, টিক মার্ক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনার সেই ফ্রন্টটা চমৎকারভাবে কিন্তু এখানে চলে আসছে। সো বুঝতে পারছেন যে এভাবে আপনাকে একটা ফ্রন্ট আমি দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা এটাকে ব্যবহার করবেন। আপনারা ইচ্ছে করলে সেখান থেকে অসংখ্য ফ্রন্ট রয়েছে যেগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন, যেগুলো ব্যবহার করার মাধ্যমে এর চাইতে চমৎকার চমৎকার ফ্রন্ট রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনার ভিডিও কোয়ালিটি অনেকটা ভালো হবে এবং পাশাপাশি আপনার ভিউয়ার্সরা কিন্তু অনেক কিছু পাবে এখান থেকে, প্লাস আপনার কোয়ালিটিটাও কিন্তু বাড়বে। সো প্রিয় দর্শক, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।